কি বলছে বাবা? বাবান কি বলছে তোকে? দানা কিনতে হবে তো? হ্যাঁ, পরের বার কিনবি। তো দেখো, আমরা বড়রা তো অনেক কিছু বুঝি, কিন্তু স্পন্দন তো এত কিছু বুঝছে না। ও আর কি মাঝে মাঝেই একটু কেঁদে ফেলছে সবার সামনে, আর ওর চোখের জল দেখে সবার চোখ থেকেই জল বেরিয়ে যাচ্ছে, যেটা হয় খুব স্বাভাবিক। আজকে আমরা সব ঘরের পোশাকে রয়েছি, আর কোনো মানে শেষ দিন কোনো আনন্দ তো নেই। বলছে চলে গেছে। Here is our Baban with half pant. দেখিও না, আর তোমার গেঞ্জি, আমার গেঞ্জি ও সব প্যাকিং হয়ে গেছে। বাবান একদম, হ্যাঁ স্কুটি এই এখন চালিয়েছে এসি, দেখো ঠান্ডা হবে। এমনি সেকেন্ড ক্লাসে অসুবিধা নেই, একটু খাবারের একটু বলবে, ওরা ঠিক করে দেবে। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। আজকে আমাদের অবশেষে সেই দিনটাও চলে এলো, মানে আজকে ওরা কলকাতা ফিরে যাচ্ছে। তো দেখো, আমরা বড়রা তো অনেক কিছু বুঝি, কিন্তু স্পন্দন তো এত কিছু বুঝছে না। ও আর কি মাঝে মাঝেই একটু কেঁদে ফেলছে সবার সামনে, আর ওর চোখের জল দেখে সবার চোখ থেকেই জল বেরিয়ে যাচ্ছে, যেটা হয় খুব স্বাভাবিক এই চলে যাওয়াটার সময়। তা আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমরা আবার যাবো রে, তুই দিন গুনতে থাক, এইসব আর কি, যেটুকু যা বলে বাড়ির বাবা মা। তা মানি বাবাই, মা, ভাই, আজকে সবাই ওরা চলে যাচ্ছে। ওরা প্রায় 22 দিন মতো থাকলো। তা চলে গেলে তো অবশ্যই বাড়িটা খালি খালি লাগবে। আর আজকে না বিশেষ আর রান্নাঘরে তো ওর জোর কিচ্ছু করিনি। দুপুরবেলা ওদের 3:45-এ ট্রেন, 45 না 3:15 না 3:15, হ্যাঁ দুরন্ত 3:15 ট্রেন। তা ওই ডাল, আলু সিদ্ধ এগুলোরই একটু হালকা করে আয়োজন করেছি, সেটাই খেয়ে চলে যাবে। তা চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর তুমি যাবে না তো স্টেশনে? না, আমি যাবো। কেন? আমিও যাবো না, মানুও যাবে না। ওই মানু ওখানে গিয়ে বেশি কাঁদবে, ওদের আরও সমস্যা হবে। আমি মানুকে নিয়ে থাকবো, তুমি ওদের রান্না করে দিয়ে এসো। ঠিক আছে। রান্নাবাড়ি কমপ্লিট। কি করছো আজকে? হালকা একটু কালকে আলু পনিরের তরকারি ছিল, ওটা গরম করছি। লাল শাক, এটা কিন্তু এখানকার লাল শাক, জানো তো? যখন কাটা হয় তখন লাল থাকে, কড়াইতে দিলে এরকম রং। আচ্ছা। আর মুগের ডাল। আচ্ছা। আর আছে পাঁপড় ভাজা আছে। আর শুকনো লঙ্কা বড়ি দিয়ে আলু সিদ্ধ। হ্যাঁ, আজকে হালকাই থাকুক, রান্নার মুডও নেই। আর ওরাও বেশি কিছু রিচ খাবে না, এমনিতেই অনেকটা বড় জার্নি, সুতরাং বেড়ে দিই 12টা। হ্যাঁ হ্যাঁ বেড়ে দেবো। কেন আজকে সকালবেলা না আমরা কেউ টিফিনও খাইনি, যেহেতু শিবরাত্রির চতুর্দশী আছে। ওই জন্য আমরা ফল দিয়ে পুজো দিয়েছিলাম, মিষ্টি দিয়ে সেদিন খেয়েছি, আর কেক বানিয়েছিলাম। ওটা একটু চা দিয়ে খাওয়া হয়েছে, আর বাটালিটা রয়েছে, ওটা ওদের একটু বক্সে পুরো দিয়ে দেবো, মনে থাকবে। আলুর দল। হ্যাঁ, আমরা এরকম করে আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসি। আমার মা এটা খুব ভালো করে, ভাজা তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বড়ি ভেজে। Here is our Baban with half pant. দেখিও না, আর তোমার গেঞ্জি, আমার গেঞ্জি, ও সব প্যাকিং হয়ে গেছে। বাবান লাস্ট টাইম হেয়ার স্টাইলটা দেখেছি, সবাইকে হেয়ার স্টাইলটা দেখিনি। ওইদিকে এবার আমার কাটা তো অন্যরকম। হ্যাঁ, উমা এবার একবার উন্নতি করেছে বাবান। একবার নিচে নেমেছিল, এবার অন্যদিকে। তুই পটলদাকে বলবি যে দেখে নাও ভালো করে, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমরা সব ঘরের পোশাকে রয়েছি, আর কোনো মানে শেষ দিন কোনো আনন্দ তো নেই। বলছে চলে গেছে, যেই বুঝেছে নাইটি পরে ক্যামেরার সামনে চলে আসছিস, চলে গেছে। ঠিক আছে, আজকে কাউকে পোশাক করতে বললে আর কি বলবে না, সবার মন খারাপ। আমাদের লাগেজ বেরোচ্ছে এবার আস্তে আস্তে। কি আছে বাবা, মুড ঠিক আছে এখন? আরে ঠিক হয়ে যাবে, আমরা যাব, দাদারা আবার আসবে। কি হয়েছে? এই যেমন ঘড়িটা বলছে পড়বে না। কে পড়বে না? বাবা দেখি আমাকে। বাবা ঘড়ি পড়ে নেই। চলো তাড়াতাড়ি করো, রিল পেপার। হ্যাঁ হ্যাঁ চলো চলো। যা জুতোটা পরে দাদা পরে দিচ্ছে, যা। পুনে স্পেশাল। হ্যাঁ, আরে দাদা এইটা ঢোকাননি তো, দাদা এইটা ঢোকাওনি।
এরপরে স্পন্দনের শুরু হয়ে যাবে এক্সাম, এক্সামের পরই নতুন ক্লাস, তারপরই আবার নেক্সট ইয়ার সোনাই চলে আসবে। সোনাই কোথায় বলেছিস? চলিয়ে বল বলে বলেছ? হ্যাঁ এই তো। ও জানে তো, এক্সপার্ট আমাদের সিইও, তাই না? গানে আড্ডা সিইও হচ্ছে স্পন্দন, হেড হেড যে। देखिए उबेर থেকে মনে হয় ফোন করছে। हेलो हाँ कर दे रहा हूँ, मैं गेट के सामने हूँ, ठीक है तू आ जाओ। ओके हाँ কি বলছে বাবা? বাবান কি বলছে তোকে? দানা কিনতে হবে তো? হ্যাঁ পরের বার কিনবি। দেখতে দেখতে দিন কেটে যায়, হ্যাঁ হুশ করে চলে গেল। 22 দিন হয়ে গেল। ব্যাস এবার গিয়েই তুমি আবার বিজনেসম্যান। মা আবার বসে বসে সিরিয়াল, মনের সুখে সিরিয়াল, একটু হাঁটাহাঁটি করবে। বাবান তোর তো 2 মাস পুরো মুক্ত বিহঙ্গ, হ্যাঁ চলো। ওই আম্মা উঠে গেছে আগে, ওঠো ওঠো ভেতরেই চা। তোমরা সাবধানে যাবে, ঠিক আছে বাবান? ঠিক আছে ব্যাস। কোন রাস্তা? না আমার তো কোনো ইয়ে নেই, তারা নেই। হ্যাঁ হ্যাঁ খেলাবো, তোমরা সাবধানে যাবে। বাবান গিয়ে এবার খেলা হবে তো? হ্যাঁ আর কথা শুনবি তো নাকি সারাক্ষণ খেলবি? শুধু জায়গায় পড়াবে, স্কুলের খোঁজগুলো নিবি, কম্বিনেশন সাবজেক্ট কম্বিনেশন কেমন? হ্যাঁ একদম। হ্যাঁ স্কুটি এই এখন চালিয়েছে এসি, দেখো ঠান্ডা হবে। এমনি সেকেন্ড ক্লাসে অসুবিধা নেই, একটু খাবারের একটু ইয়ে বলবে, ওরা ঠিক করে দেবে। ঠিক আছে আমি নামবো, হ্যাঁ টাটা সবার সাথে। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ 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 দাদু ভাই খেলবে খেলবে। ওকে বকলে আবার বুঝিয়েই দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। এইমাত্র ট্রেন ছাড়লো মা বাবাদের। যাই হোক কীভাবে যে 20-22টা দিন কেটে গেল এত আনন্দ করে বুঝতেই পারলাম না। এই তো মনে হলো কিছুদিন আগে ওদের নিতে আসলাম পুনে স্টেশনে, আর ওরা চলে যাচ্ছে দেখো। তো যাওয়ার সময় সবারই মন মেজাজটা একটু খারাপ, তো স্বাভাবিক, বিশেষত স্পন্দনের জন্য। ওকে তোরা খুব মিস করে, মামু দিদা আম্মা দাদা সব ওর মনের মতন মনের পছন্দের লোকজন আজকে চলে যাচ্ছে। কার সঙ্গে খেলাধুলা করবে, এত কাদের সঙ্গে এত দুষ্টুমি করবে সেটাই ভাবছে। তো খুব বেশি আর তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না, কিন্তু কিছু করার নেই। আমরা যারা ধরো চাকরি সূত্রে থাকি বাইরে, এই কষ্টটা তো আমাদের নিতেই হবে। তো সেফলি ওরা বাড়িতে পৌঁছে যাক এটাই আশা করব। আর বিশেষ কিছু ভিডিওতে আজ আমরা কন্টিনিউ করবো না, কেননা মনের অবস্থা খুব একটা ভালো নেই। দুঃখ তো কম বেশি সবারই হয়, ছোট বড় সেটা যে কেউ হতে পারে। তো ভিডিওটা আজকের মতো শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে।